जो ये छेंकोला है, ये छेंकोला में पहले बहुत मैला कचरा हुआ करता था। আগে আমাদের বাড়িতে টয়লেট ছিল না, অন্যের বাড়িতে টয়লেট করতে যেতাম। বর্ষার সময় কিংবা রাত্রেবেলায় টয়লেট করতে আমার খুব অসুবিধা হতো। ये टूरिस्ट स्पॉट जो जितना भी यहाँ लोग बाहर से घूमने आता था, ये कचरा उचरा प्लास्टिक बोतल वगैरह वगैरह यहाँ पर एकदम कचरा होता था। আমাদের এখানে এত ডস্টবিন জীবনে দেখিনি। वहाँ एक फेंसिंग हो गया, अभी वहाँ पर काम सक्सेस हो गया है। अभी हमारे ये जगह देखने से वो लोग खुश होता है। এই টয়লেটটা বানানো হয়ে গেলে আমি এটা ব্যবহার করতে পারবো। এখন আমি খুব খুশি। मैं कस्टमर को भी बोलता हूँ कि आप लोग घर से कपड़ा का बैग लेके आओ और बैग में ही सामान आप लोग लेके जाओ, प्लास्टिक यूज़ मत करो। পরিষ্কার রাস্তা, পরিচ্ছন্ন পরিবেশ, গ্রাম বাংলা। কিন্তু সবসময় এমন ছিল না। পরিষ্কার বা পরিচ্ছন্নতার লক্ষ্যে পৌঁছাতে রাজ্য সরকার জাতিসংঘের প্রকল্প পরিষেবা দপ্তর ইউনপসের সঙ্গে হাত মিলিয়ে শুরু করেছিল এক বিশেষ উদ্যোগ। এই উদ্যোগের লক্ষ্য ছিল সরকারের বিদ্যমান পরিকাঠামোর পূর্ণাঙ্গ ব্যবহার নিশ্চিত করা, নাগরিকদের মধ্যে ইতিবাচক আচরণগত পরিবর্তন আনা এবং কমিউনিটি পর্যায়ে উদ্বুদ্ধকরণ ও প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে একটি দীর্ঘমেয়াদের স্বচ্ছতা মডেল গড়ে তোলা। এটি কেবল একটি স্বচ্ছতা কর্মসূচি ছিল না, এটি ছিল দীর্ঘমেয়াদী সামাজিক পরিবর্তনের এক মহান মিশন। SBM যে কম্পোনেন্টগুলো আছে, নাম্বার 1 প্রত্যেকটা বাড়িতে টয়লেট করতে হবে, সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট ইউনিটগুলো করতে হবে, আর প্লাস্টিক ওয়েস্ট ম্যানেজমেন্ট ইউনিট আর ফিকাস স্লাজ ম্যানেজমেন্ট ইউনিটগুলো প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েত আর ব্লক লেভেলগুলোতে আমাদেরকে তৈরি করতে হবে। কিন্তু অ্যাসেটটা ক্রিয়েট করার পরে আমাদের মেইন চ্যালেঞ্জ আছে কি আমাদেরকে এটা রেগুলারলি ফাংশনাইজ করা টেকনিক্যালি হবে না কাজটা, প্রত্যেকটা মানুষের মধ্যে আমাদেরকে বিহেভিয়ারাল চেঞ্জটা আনতে হবে। এই বিহেভিয়ারাল চেঞ্জটা আনতে গেলে আমাদেরকে প্রত্যেকটা মানুষের সঙ্গে মিলে তো রেগুলারলি আমরা নানা রকম অ্যাওয়ারনেস অ্যাক্টিভিটিগুলো করে ওদেরকে কনভিন্স করতে হবে কি ওদেরকে ফোর্সফুলি করলে হবে না, কনভিন্স করাতে হবে তাকে নিজেই এরা কন্ট্রিবিউট করতে পারবে। তার জন্য আমরা লাস্ট 1 বছরের মধ্যে প্রত্যেকটা ডিস্ট্রিক্ট আর গ্রাম পঞ্চায়েতগুলোতে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন আর কমিউনিটি ট্রিগারিং এসবগুলো করে আমরা একসঙ্গে কাজ করছি। পরিবর্তন আনতে ৫,০০০-এরও বেশি গ্রামকে অন্তর্ভুক্ত করে একটি বৃহৎ রূপান্তর মডেল নকশা করা হয়েছিল। এর মূল লক্ষ্য ছিল শক্তিশালী সম্প্রদায়ের অংশগ্রহণ, দীর্ঘমেয়াদের কার্যপ্রণালী এবং দীর্ঘমেয়াদী আচরণগত পরিবর্তন। সিস্টেমকে শক্তিশালী করা এবং বাস্তবায়নে সহায়তা প্রদানের জন্য ইউনপসকে যুক্ত করা হয়েছিল। প্রায় ৬০ জন পেশাদারের একটি দল বিভিন্ন জেলা ও নির্দিষ্ট লক্ষ্যভিত্তিক ব্লকে কাজ করেছেন। ইউনপস আসাতে যেটা সুবিধে হয়েছে সেটা হচ্ছে যে আমরা স্ট্রাকচারালি কাজ করা, অ্যাডমিনিস্ট্রেটিভলি কাজ করা, মিটিং করা, লোকেদের নিয়ে করা, এটা তো করছিলামই আমরা। ইউনপসের ক্ষেত্রে যেটা প্লাস পয়েন্ট সেটা হচ্ছে ওরা যে এই যে সাধারণ মানুষের সঙ্গে মিশে ট্রিগারিং করে লোকগুলোকে উদ্বুদ্ধ করা, লোকগুলোকে তার বিহেভিয়ারাল চেঞ্জের দিকে এক স্টেপ এগিয়ে দেওয়া, অ্যাটলিস্ট একটা পজিটিভ চেঞ্জ সে ব্লকে আছে। গ্রাম পঞ্চায়েতগুলিকে উপ আইন প্রণয়নের জন্য সক্রিয় করা হয়েছিল। ই-কার্টের চলাচল সুষ্ঠুভাবে পরিচালনার জন্য রুট চার্ট প্রস্তুত করা হয়। কর্মীদের বর্জ্য পৃথকীকরণ ও প্রক্রিয়াকরণ বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয় এবং গৃহস্থ ও দোকানগুলিকে জনসেবা গ্রহণের জন্য নিবন্ধন কার্ড প্রদান করা হয়। নারী নেতৃত্বাধীন স্বনির্ভর গোষ্ঠীগুলিকে শিক্ষিকা, অনুপ্রেরক ও কমিউনিটি নেত্রী হিসেবে গড়ে তুলতে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। তারা পরিবার, দোকানদার ও বিদ্যালয়গুলোর সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত হন। তাদের লক্ষ্য ছিল সচেতনতাকে দৈনন্দিন অভ্যেসে রূপান্তর করা। It is obvious. सबसे बड़ा सफरर আছে women और children ग्राम में. So one is health,
যখন স্যানিটেশন ইমপ্রুভ হয়ে যাবে হেলথ এক্সপেন্ডিচার অনেকটা কমে যায়, বাচ্চাদের হেলথের ইমপ্রুভমেন্ট আসে, ওদের বিহেভিয়ারাল চেঞ্জেস হয়। সো এসব একটা কম্বাইন্ড এফেক্ট হতে হতে ওভারঅল ফ্যামিলি লাইভলিহুড ইয়া ওদের ইমপ্রুভমেন্টে খুব ইম্প্যাক্ট করে। সো আমরা প্রোগ্রেস ভালোভাবে দেখেছি। একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক কমানো একটি প্রধান অগ্রাধিকার হয়ে ওঠে। আচরণগত পরিবর্তন আনতে গ্রাম ও বাজারে বিভিন্ন প্রচার অভিযান শুরু করা হয়। মানুষকে প্লাস্টিকের ব্যাগ প্রত্যাখ্যান করতে এবং পুনঃব্যবহারযোগ্য বিকল্প গ্রহণ করতে উৎসাহিত করা হয়। ফ্রি অফ কস্ট জনগণের মধ্যে বিলি করলাম, যাতে তাদের এই সেন্সটা তাদের মধ্যে আনতে পারি যে সঙ্গে ক্যারি ব্যাগ ব্যবহার করুন, প্লাস্টিক দোকান থেকে নেওয়া বন্ধ করুন। এইভাবে আমরা একটা মুভমেন্ট শুরু করেছি। আমরা বিভিন্ন জায়গায় প্লাস্টিক মুক্ত পরিবেশ তৈরি করার জন্য আমরা ক্লথ ব্যাগ ভেন্ডিং মেশিনও আমরা বসিয়েছি। কমিউনিটি নজরদারি, দায়িত্বশীল পর্যটন, বাজার ভিত্তিক উদ্বুদ্ধকরণ এবং গান্ধীগিরি, মহাত্মা গান্ধীর অনুপ্রেরণার মাধ্যমে আচরণগত পরিবর্তন, এই সমস্ত উদ্যোগ মিলেই মানুষের জীবনে পরিবেশ বান্ধব জীবনধারা স্থায়ীভাবে গড়ে তুলতে সাহায্য করেছে। স্বনির্ভর গোষ্ঠী ও গ্রাম পঞ্চায়েত পরিচালিত ইকো মার্টগুলো মানুষের জন্য একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের সাশ্রয়ী ও পরিবেশ বান্ধব বিকল্প সহজলভ্য করে তুলছে। ওইটা সবগুলাতে আমরা রাধে রাধে যত প্রোগ্রাম থাকে ওইটা সবগুলাতে আমরা শালের পাতায় ব্যবহার করি। শালের পাতাতে আমরা যে খাবার খাই ওইটা খেলে আমাদের স্বাস্থ্যে অতটা ক্ষতি হবে না, স্বাস্থ্যের পক্ষেও ভালো থাকবে। সেই জন্য ওইগুলো যত পচনশীল থাকে মাটিতে ফেলে দিলে ওইটা পচে যাবে সবগুলাই মাটিতে। সেই জন্য আমরা এখন থেকে সকলে মিলে যে প্লাস্টিকটা ব্যবহার করব না, শালের পাতায় আমরা পূজা বিয়া সবগুলোতে ওইটা থেকে খাবার তৈরি করব। প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা ব্যবস্থা আরও শক্তিশালী করা হয়। সংগ্রহ ও পৃথকীকরণের জন্য স্পষ্ট প্রক্রিয়া শুরু করা হয়। একটি সুসংগঠিত পুনঃব্যবহারযোগ্য ব্যবস্থার সমন্বিত কাঠামো গড়ে তোলা হয়। সংগ্রহ করা প্লাস্টিক অনুমোদিত পুনঃব্যবহারযোগ্য ইউনিটে পাঠানো হয়। প্রক্রিয়াজাত প্লাস্টিক সড়ক নির্মাণে ব্যবহার করা হয়। ময়নাগুড়ি থেকে ওয়েস্ট এবং গ্রাম পঞ্চায়েত থেকে ওয়েস্ট আমাদের এই গ্রাম পঞ্চায়েতে আসে খাগাবাড়ি 2-তে। এখানে আসার পর আমরা সেগ্রিগেশন করার পর সেটাকে পৃথকীকরণ করি আলাদা আলাদাভাবে, এবং সেটাকে আমরা এলডিপিটাকে শেডিং করে অ্যাগ্লোমিটার দিয়ে তারপরে এটাকে আমরা রোডের কাছে ইউজ করি। সেটাতে আমাদের অনেক প্লাস্টিকের রাস্তা তৈরি হয়েছে এবং এটা খুবই ভালো। এবং প্লাস্টিকটা আমরা ইউজ করি রোডের মধ্যে, এবং আদার যে জিনিস প্লাস্টিকটা আছে সেটা আমরা বেলিং করে সাইড করে রেখে দিই, এবং পেট বোতল এসডিপি এসব আমরা লোকাল ভাঙড়িওয়ালাকে দিয়ে দিই। প্রকল্পের অংশ হিসেবে বর্তমানে ৬,০০০-এরও বেশি গ্রাম পরিষ্কার গ্রাম হিসেবে রক্ষণাবেক্ষণ করা হচ্ছে। ১,০০০-এরও বেশি কঠিন বর্জ্য সংগ্রহ, শোধন এবং নিষ্পত্তির ইউনিট শুরু করা হয়েছে অথবা তাদের কার্যপরিসর সম্প্রসারিত হয়েছে। কমিউনিটি সহায়করা ১ লক্ষেরও বেশি শৌচালয়ের জন্য চাহিদা তৈরি করেছেন, যার ফলে গৃহস্থ পর্যায়ে স্বচ্ছতা ব্যবস্থার আরও দৃঢ় ভিত্তি গড়ে উঠেছে। পরিষ্কার দিদি বা SGH-এর নারী নেত্রীরা যেসব পরিবারের বাড়িতে শৌচালয় নেই সেখানে শৌচালয় নির্মাণের সম্পূর্ণ দায়িত্ব গ্রহণ করেছেন। পরিচয় নির্ধারণ, ঋণের ব্যবস্থা, নির্মাণ, মান যাচাই, জিও ট্যাগিং এবং কিস্তি পরিশোধ পর্যন্ত সমস্ত প্রক্রিয়া তারা তত্ত্বাবধান করেন। গত জুলাই মাসে আমরা ব্লকে ট্রেনিং নিয়েছি বিজ্ঞানসম্মত নতুন টুইন পিট টয়লেট তৈরি করা, মেরামত করা এবং পরিষ্কার করার কাজ। ট্রেনিং নেওয়ার পর ভেবেছিলাম কাজটা করতে পারবো কিনা, ফ্যামিলি সাপোর্ট করবে কিনা, লোকে কি বলবে। তো সব বাধা বিপত্তি পেরিয়ে আমরা পরিষ্কার দিদি নামে পরিচিতি হয়েছি। পরিষ্কার দিদিরা আমরা ব্লকে 350 টয়লেট মেরামত করেছি, এবং যাদের নেই এখনও ময়নাগুড়ি ব্লকে সবাইকে পাইয়ে দেওয়ার ব্যবস্থা আমাদের অফিসের মাধ্যমে হবে। মানুষের আচরণগত পরিবর্তনের মাধ্যমেই সরকার স্বচ্ছ ভারত মিশনের একটি নতুন পর্যায়ে অগ্রসর হতে সক্ষম হয়েছে। এই কার্যক্রমে যুক্ত ছিলেন আমাদের
পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন দপ্তরে তারা মানুষের ব্যবহারিক জীবনে পরিবর্তন এনেছিলেন। তাতেই আমাদের আরও বেশি আমরা অনুপ্রাণিত বোধ করি যে নিশ্চয়ই এই প্রয়াস থাকলে আমরা সাধারণ মানুষকে যদি ঠিক মতন আমরা যুক্ত করতে পারি, বুঝিয়ে যে এতে কিভাবে তাদের নিজের এলাকা পরিষ্কার থাকবে, সুন্দর থাকবে এবং নিজেদের শারীরিক দিক থেকে এবং মানসিক দিক থেকে তারা অনেক বেশি স্বস্তি বোধ করবেন, তাহলে আমরা আমাদের যে লক্ষ্য। যদিও প্রকল্পটি 1 বছরের জন্য শুরু করা হয়েছিল, তবুও ইউনপস রাজ্য সরকারের সঙ্গে দীর্ঘমেয়াদী অংশীদারিত্বে প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে। এর লক্ষ্য হল পশ্চিমবঙ্গে ওডিএফ প্লাস ও স্বচ্ছতার মান আরও শক্তিশালী করা এবং কমিউনিটি নির্ভর পরিষ্কার মডেলকে দীর্ঘমেয়াদী করে তোলা। কারণ প্রকৃত পরিচ্ছন্নতা গড়ে ওঠে মানুষের হাতেই। সচেতনতা, দায়িত্ববোধ এবং প্রতিদিনের ছোট ছোট কাজের মধ্য দিয়ে।